হাজারো ইস্যুর ভিড়ে পঞ্চপল্লীর মুসলিম হত্যার বিষয়টি ইতিমধ্যেই হয়ে গেছে ব্যবহৃত টিস্যু। শুনতে কষ্ট হলেও এটাই সত্য। মাত্র এক সপ্তাহের ব্যবধানে থেমে গেছে জনগণের তীব্র আন্দোলন, ফেসবুকের প্রতিবাদের ঝড় তুফান আর প্রশাসনের আসামি ধরার জন্য দৌড়ঝাঁপ। একমাত্র ইস্যুর পেছনে দৌড়ানোর কারণে মুসলমানরা পায় না কোনো জালেমের বিচার। সুতরাং ইস্যুর পিছনে না দৌড়িয়ে বাস্তবতার পিছনে আসুন, আর সেটা হলো আমরা মুসলিম হত্যার বিচার পাইনি। ইস্যু ইস্যু ইস্যু, বাংলাদেশ মানেই ইস্যু, মানে ভরপুর ইস্যু। এই ইস্যুকে কেন্দ্র করেই চলে জনগণ তথা পাবলিকের চায়ের দোকানের গল্পগুজব। এই ইস্যুকে ভর করেই চলে ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া। এই ইস্যুকে কেন্দ্র করেই চলে সাংবাদিকদের দৌড়ঝাঁপ, এমনকি এই ইস্যুকে ঘিরেই চলে প্রশাসন ও তার বিচার ব্যবস্থা। মানে ইস্যু যখন আসে তখন তা ইস্যুর মতোই চাপ প্রয়োগ করতে করতে আসে, আর যখন এই বিষয়ে সবারই কিছু বলা হয়ে যায় তখন তা পরিণত হয়ে যায় ব্যবহৃত টিস্যুতে। সবাই ছুঁড়ে ফেলে দেয় নর্দমায়। শত কথা থাকলেও সে বিষয়ে কিছুই বলে না আর কেউ। এভাবেই বাংলাদেশের প্রত্যেকটি বিষয় বলতে গেলে 99.99টি বিষয় থেকে যায় অমীমাংসিত। এই যেমন ধরুন, গত 18 এপ্রিল 2 মুসলিম যুবককে নৃশংসভাবে শহীদ করেছে, সেটা একটা ইস্যু। এই ইস্যুকে নিয়ে কয়েকদিন চলেছে সরকারের কাছে জনগণের ঠুনকো দাবি, সাংবাদিকদের মিথ্যা খবর আর প্রশাসনের বারবার মিথ্যা ওয়াদা। আবার কেউ প্রতিবাদের ঝড় চলেছে, তাও আবার ফেসবুকে। অনেকেই প্রতিবেশী দেশ ফিলিস্তিনে জিহাদে যেতে চায়, কিন্তু সরকার তাদের ভিসা দেয়নি, তাই যেতে পারেনি। আর ফরিদপুরের ঘটনায় সরকার অনুমতি দিলেও তারা আসতে পারেনি অনেক দূরে হওয়ার কারণে। অবশেষে এই ইস্যুর মাঝেই চলে এসেছে মিল্টন সমাদ্দারের ইস্যু। গণমাধ্যমে উঠে এসেছে তার সব অপকর্মের খবর। তার মাঝেই আবার নতুন ইস্যু, সুপারস্টার সাকিব খান করছেন নতুন বিবাহ। তার মাঝেই আরেক নতুন চমক, প্রিয়া জান্নাতুলের হাসি ঝড় তুলেছে নেট দুনিয়ায়। আরও বড় ইস্যু হলো এত কিছুর মাঝেই আবার উপজেলা নির্বাচন। সকল ইস্যুর ভিড়ে পঞ্চপল্লীর মুসলিম হত্যার বিষয়টি ইতিমধ্যেই হয়ে গেছে ব্যবহৃত টিস্যু। শুনতে কষ্ট হলেও এটাই সত্য। মাত্র এক সপ্তাহের ব্যবধানে থেমে গেছে জনগণের তীব্র আন্দোলন, ফেসবুকের প্রতিবাদের ঝড় তুফান আর প্রশাসনের আসামি ধরার জন্য দৌড়ঝাঁপ। একমাত্র ইস্যুর পেছনে দৌড়ানোর কারণে মুসলমানরা পায় না কোনো জালেমের বিচার। সুতরাং ইস্যুর পিছনে না দৌড়িয়ে বাস্তবতার পিছনে আসুন, আর সেটা হলো আমরা মুসলিম হত্যার বিচার পাইনি। আর তাই আগামী শুক্রবার প্রতিটি মুসলিম প্রতিবাদের দাবিতে ঘর থেকে বের হন এবং দাবি করুন অন্তত যে কয়েকজন সন্ত্রাসকে ধরতে পেরেছে প্রকাশ্যে তাদের ফাঁসি চাই। যদি আপনি একমত হন তাহলে অবশ্যই কমেন্টে তা জানিয়ে যাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। রাসেল ফেরদৌস, বাগাট অফিসিয়াল।